জাহিলিয়াতের যুগের মধ্যে আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। পাঠিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আপনাকে আমি প্রেরণ করেছি অন্ধকারের যুগের মধ্যে। পৃথিবীর মধ্যে পূর্বেও এমন কোন জাহালাতের পূর্ণ যুগ ছিল না, এত খারাপ যুগ ছিল না, কিয়ামত পর্যন্ত এত খারাপ যুগ আসবে না। এমন সময় আপনাকে আমি দুনিয়ার মধ্যে পাঠিয়েছি গোটা জগতের রহমত স্বরূপ করি। সুবহানাল্লাহ। জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না কওমান আহলা জাহিলিয়াতিন, আমরা জাহিলি যুগের বাসিন্দা ছিলাম, আমরা একটা মূর্খ সমাজ ছিলাম। না'বুদুল আসনাম, আমরা মূর্তির পূজা করতাম, পাথরের তৈরি মূর্তির পূজা করতাম, নিজের হাতের তৈরি মূর্তিগুলো বানিয়ে আমরা পূজা করতাম। ওয়ানাকুলুল মাইতা, এবং আমরা মৃতগুলোকে ধরে ধরে আমরা ভক্ষণ করতাম। অনাকতাউল আরহাম, এবং আত্মীয়তার বন্ধন আমরা ছিন্ন করতাম। অনাতিল ফাওয়াহিশা, এবং আমরা বিভিন্ন অশ্লীল কাজ কারবারের মধ্যে জড়িয়ে পড়তাম। এভাবে অসংখ্য অগণিত আমরা ভুলের মধ্যে জর্জরিত ছিলাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই অন্ধকার যুগের মধ্যে এমন একটা সূর্য, এমন একটা আলো দিয়েছেন, যে আলোর মাধ্যমে গোটা সমাজ পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ দুলুমাতি ইলান নূর। আমি এই সমাজের মধ্যে একটা কিতাব দিলাম, আল কোরআন কিতাব। এই কিতাবের মাধ্যমে অন্ধকারচ্ছন্ন মানুষ যারা আছে, জাহেলি সমাজের যারা মানুষ আছে, তাদেরকে এই কোরআনের মাধ্যমে অন্ধকার থেকে বের করে নিয়ে আলোর পথ দেখাবে। বলি সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল আলিয়্যিল কারীম। আরসালাহু রাসূলাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুবিন। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহুল মুনীর। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى في آية أخرى: لقد كان لكم في رسول الله أسوة حسنة، أو كما قال الله تبارك وتعالى. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সকলে মুহাব্বতে রাসূলের প্রতি দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم मुझे कोफा वालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो मुझे कोफा वालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो खुदा जाने कैसी है ये मेज़बानी 72 पियासो कहे बंद पानी खुदा जाने कैसी है ये मेज़बानी 72 पियासो काहे बंद पानी मुझे कुफा वालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो महान रब्बे पाकेर दरबारे लक्ष कोटी शुक्रिया जे महान मुनीब आमाके आपनाके हायातेर जिंदगीते बाराका दिए सुस्थ रेखे आल्लाह ताआलार पवित्र घर मस्जिदे आगे आगे आसार बसार सुयोग करे दिएछेन से महान मालिकेर दरबारे आमरा सकलेई अंतरे अंतस्थल थेके शुक्रिया आदाय करछि आलहामदुलिल्लाह। मुआज्जज हाजिरिन अल्लाह पाक रब्बुल आलमीन रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर शाने इरशाद करें ओमा अरसलनाका इल्ला रहमाताल लिल आलामीन ओगो नबी मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आमी आपनाके दुनियाते प्रेरण करी नाई तबे करेछि गोटा जगतेर रहमत हिसेबे शुधुमात्र मुसलमानदेर जन्य आमादेर नबी रहमत नन बरং गोटा कुल कायनातेर जन्य आमार आपनार नबी छिलेन रहमत ओमा अरसलनाका इल्ला रहमाताल लिल आलामीन रसूल छिलेन गोटा जगतेर रहमत मानुषेर जन्य रहमत फेरेस्तादेर जन्य रहमत जिन्नातदेर जन्य रहमत कीट पतंग पशु पाखी पृथिवीर যত मखलुकात आछे सबार जन्य रहमत करे आल्लाह रसूल सल्लल्लाहु आलाइहि साल्लामके प्रेरण करेছেন। तो आसन्न रबिउल आव्वाल मास रसूल सल्लल्लाहु आलाइहि साल्लामेर आगमनेर मास रसूल सल्लल्लाहु आलाइहि साल्लामेर वफातेर मास। तो रसूल सल्लल्लाहु आलाइहि साल्लाम आमादेर जन्य रहमत निये एसेছেন। रसूल सल्लल्लाहु आलाइहि साल्लामके आल्लाह ताआला जेई
যুগের মধ্যে প্রেরণ করেছিলেন, সেই যুগটা ছিল অন্ধকারময় যুগ, জাহালাতে পরিপূর্ণ ছিল। ইতিহাসে তাকে বলা হয় আইয়ামে জাহেলিয়াতের যুগ। তাদের মূর্খতা কেমন ছিল, তারা ওই যুগের তৎকালীন সমস্ত কিছু তারা বুঝতেন। তারা সবচেয়ে আরবদের কবিদের মধ্যে সেরা ছিলেন, তারপরেও তাদেরকে জাহেল কেন বলা হয়? জ্ঞানের দিক থেকে উন্নত শিখরে তারা উন্নীত ছিলেন, তারপরেও তাদেরকে আইয়ামে জাহেলিয়াতের যুগ বলা হয় কেন? কারণ কুরআনের ইলম, কুরআনের জ্ঞান যাদের ভিতরে নাই, তাদের ভিতরে পৃথিবীর হাজারো রকম জ্ঞান থাকলেও তাদের অন্তরটার মধ্যে অন্ধকার, ধুধু মরুভূমির মতো শুধুমাত্র বালিকণা থাকে। আখের তাদের অন্তরে কিছুই খুঁজে পাওয়া যায় না। এই জন্য তাদেরকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। ওই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ। সব জানলো, দুনিয়ার সব বুঝলো, টাকা পয়সা, ধন দৌলত, বিত্ত বৈভব সব ছিল তাদের, বিশুদ্ধ ভাষী ছিল। যে কোনো কবিতা মুহূর্তেই তারা আবৃত্তি করতে পারত। বছরের পর বছর তারা কবিতাগুলো মুখস্থ রাখত। নিজেদের বংশ পরিচয়, বাবার দাদা, দাদার বাবা, এভাবে বংশ পরিচয়গুলো তারা মুখস্থ সংরক্ষণ রাখত। শুধু তাই নয়, তাদের উট, ভেড়া, দুম্বা যেগুলো আছে, এগুলোর যে বংশর সিলসিলা, উটের মায়ের নাম কি ছিল, তার বাবার নাম কি ছিল, তার বাবার নাম কি ছিল, এগুলোও তারা জানতো। তাহলে এই দিক থেকে জানাশোনা তাদের কোনো কমতি ছিল না। কিন্তু ইসলামের দিক থেকে, কুরআনের আলোয় আলোকিত হওয়ার থেকে তারা দূরে ছিল। এজন্য ওই যুগকে বলা হয় জাহেলিয়াতের যুগ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহেলিয়াতের যুগের মধ্যে আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। পাঠিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আপনাকে আমি প্রেরণ করেছি অন্ধকার এক যুগের মধ্যে। পৃথিবীর মধ্যে পূর্বেও এমন কোন জাহালাতের পূর্ণ যুগ ছিল না, এত খারাপ যুগ ছিল না, কিয়ামত পর্যন্ত এত খারাপ যুগ আসবে না। এমন সময় আপনাকে আমি দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, গোটা জগতের রহমত স্বরূপ। বলি সুবহানাল্লাহ। আইয়ামে জাহেলিয়াতের যুগের মধ্যে রাসূল রহমত স্বরূপ আসেন, এবং এই আইয়ামে জাহেলিয়াতের যুগের সমস্ত মানুষ যারা ইসলামের ছায়াতলে এসেছিল, তাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আজকে আমরা জানবো আইয়ামে জাহেলিয়াতের মধ্যে কোন কোন বিষয়গুলো ছিল, আমাদের সমাজে ওগুলো আছে কিনা, এগুলো থাকলে এগুলো কিভাবে দূর করব। সাহাবা একরাম যেভাবে দূর করেছেন আইয়ামে জাহেলিয়াত থেকে, তারা উঠে এসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে স্বীকৃত পেয়েছে। আইয়ামে জাহেলিয়ার যুগের মধ্যে এক নাম্বার মন্দ তাদের স্বভাব ছিল শিরিক করত। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে অন্য কোনো দেবতাকে শরীক করত। গাছের পূজা করত, মাছের পূজা করত, সমুদ্রের পূজা করত, পাহাড়ের পূজা করত, আসমানের পূজা করত, দেবতাদের পূজা করত। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে জাহেলি যুগের মানুষগুলো শিরিক করত। শিরিক করতে 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 কাবা ঘরের ভিতরে পর্যন্ত 360খানা মূর্তি ঢুকিয়ে ফেলেছে। তাদের অবস্থা এমন ছিল, কাবা ঘর তওয়াফ করেছে কিন্তু তাদের পরনে কোনো কাপড় ছিল না, উলঙ্গ অবস্থায় কাবা ঘর তওয়াফ করতো। এত জাহালাতপূর্ণ তাদের অবস্থা ছিল, এত মূর্খ ছিল ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে। কাবার ভিতরে 360 মূর্তি ঢুকিয়ে আল্লাহ তাআলার সাথে শিরিক করত। সমস্ত কাপড় চোপড় খুলে উলঙ্গ হয়ে কাবা ঘর তওয়াফ করত। এত খারাপ মানুষ তারা ছিল। তাহলে এক নাম্বার তাদের জাহেলি যুগের খারাপ গুণ ছিল শিরিক করা। হয়তো ওই যুগের মধ্যে তারা মূর্তি পূজা করতো, অন্য কাউকে শরিক করতো, কিন্তু আমাদের যুগে এরকম শিরিক পাওয়া যায়। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে গায়রুল্লাহকে আমরা বিশ্বাস করি। অমুকের কাছে গেলে আমার এইটা হবে, গণকের কাছে আমরা হাত দেখাই যে সে ভবিষ্যৎবাণী যা করে দিবে এটাই আমার ভবিষ্যৎ হবে। এরকম ভাবে মাজারে, বাজারে, বিভিন্ন জায়গার মধ্যে আমরা মান্যত করি।
করে আল্লাহ তাআলার সাথে শিরিক করি। তাহলে ওই যুগের মধ্যে জাহেলিয়াতের প্রথমটা ছিল শিরিক। আমাদের যুগেও খোঁজ করলে অনেক অহরহ শিরিক আমাদের সমাজের মধ্যে পাওয়া যাবে। কোরআন জুমার মধ্যে বিশাল একটা লিস্ট নিয়ে আলোচনা করেছিলাম আমাদের সমাজের মধ্যে শিরিক বিদআতগুলো কি কি আছে। তাহলে আইয়ামে জাহেলিয়ার যুগের মধ্যে 1 নাম্বার তাদের অপরাধ ছিল, তাদের জাহালত মূর্খতা ছিল, শিরিক করত। আর শিরিকের গুনাহ আল্লাহ তাআলা কোনো সময় ক্ষমা করবেন না। 2 নাম্বার ছিল তারা সুদের সাথে জড়িত ছিল। আইয়ামে জাহেলিয়াতের লোকেরা সুদের সাথে তারা কারবার করত, মালের বিনিময়ে মালকে আদান প্রদান করত, সম্পদের বিনিময়ে সম্পদকে আদান প্রদান করে ধনীরা আরো ধনী হয়ে যেত, গরিবরা আরো গরিব হয়ে যেত। ধনীরা বড় বড় অট্টালিকা তৈরি করত, কিন্তু গরিবরা তাদের খাওয়ার পরার মতো বাসস্থান, থাকার মতো জায়গা তারা পেত না। সুদের ছড়াছড়ি ছিল। আল্লাহ তাআলা বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি ব্যবসাকে হালাল করে দিয়েছি, সুদকে হারাম করে দিয়েছি। ওই যুগের মধ্যে সুদ ছিল, টাকার বিনিময়ে টাকা, টাকা দিয়ে টাকা তারা বাড়াইতো। এই যুগেও আমাদের সমাজে সুদ আছে না নাই? একজনের কাছে 1 লাখ টাকা দিয়ে রাখলাম লাভের পর, এটাকে আমরা সুদ বলি না, বলি লাভের পর দিলাম। 3 মাস পরে আমাকে 1 লাখ টাকা ফেরত দিবে, বিনিময়ে আর 5,000 টাকা 10,000 টাকা অতিরিক্ত দিতে হবে। এভাবে আমাদের সমাজের মধ্যে অনেক সুদের কারবারি আছে। অনেকের বাড়ি মসজিদের সাথে, এই এলাকাটা তো বলছি না, অন্য জায়গায় আছে। প্রতিদিন 5 ওয়াক্ত কানের মধ্যে নামাজের আজান আসে, তারপরেও এই ব্যক্তি সুদের ছড়াছড়ি, সুদেরও নাম করা সুদেরও একজন। সবাই জানে সে টাকা দিয়ে টাকা নেয়, 3 মাস সময় দেয়, 5 মাস সময় দেয়। সময় যত বাড়ে তখন চক্র আকারে তার সুদের লভ্যাংশটা আরো বৃদ্ধি হয়। সমাজের মধ্যে সুদের ছড়াছড়ি। আমাদের যে ব্যাংকিং সিস্টেমগুলো আছে এগুলোর মধ্যে সুদের ছড়াছড়ি, যদিও এগুলোকে তারা সুদ বলে না, বলে ইন্টারেস্ট। ইন্টারেস্ট বলে সুদকে নরমালাইজ করার চেষ্টা করে। কিন্তু জাহেলি যুগের মধ্যে যেমন সুদের ছড়াছড়ি ছিল, আমাদের এই নব্য জাহেলিয়ার যুগের মধ্যেও সুদের ছড়াছড়ি ব্যাপকভাবে আছে। এরপরে আমরা যে বন্ধকি কারবার করি, কারো কাছে জমি বন্ধক নিলাম, বিনিময়ে তাকে 5 লাখ টাকা দিলাম, জমিটা আমার কাছে রাখলো। এখন এই জমি থেকে আমি উপকৃত হতে পারবো কিনা, এই জমি থেকে যদি আমি চাষাবাদ করে উপকৃত হই, এটাও সুদের অন্তর্ভুক্ত। এখন তার সাথে যদি আমি মুআমালা করতে চাই, ভাড়া চুক্তিতে আমি লেনদেন করতে পারবো, যে তোমাকে আমি টাকা ঋণ দিলাম, এটা আলাদা, তোমার জমি আমি ভাড়া হিসেবে নিলাম, প্রতি মাসে 10,000 করে, বছরে আমি তোমাকে 1,20,000 টাকা দিব, এর বিনিময়ে তোমার জমি থেকে আমি বিভিন্ন ফসল আবাদ করব। এটা হলো জায়েজের পন্থা, ভাড়া পন্থা, এটাকে বলা হয় ইজারত পন্থা। কিন্তু আমাদের সমাজে বন্ধক যেটা আছে এটা সম্পূর্ণ সুদ, সুদি কারবার। 2 লাখ টাকা দিয়ে তাকে আমি ঋণ দিলাম, ঋণের বিনিময়ে তার জমিটা আমি নিয়ে এলাম, সেখান থেকে প্রতি বছর আমার প্রতি সিজনে আমার 50 কেজি 50 মন 60 মন করে চাউল আসে, গম ভুট্টা ইত্যাদি আসে, সরিষা আসে, এগুলো সব সুদের অন্তর্ভুক্ত। এজন্য আমরা যারা এই বন্ধকি কারবারের মধ্যে আসি, এই সুদ থেকে আল্লাহ তাআলা সকলকে বিরত থাকার তৌফিক দান করুন, বলি আমিন। তাহলে আইয়ামে জাহেলিয়ার যুগের মধ্যে 2 নাম্বার ছিল সুদের ছড়াছড়ি, যেটা আমাদের সমাজের মধ্যেও আছে। 3 নাম্বার হলো আইয়ামে জাহেলি যুগের মধ্যে অনেক পরিমাণে ডাকাতি কারবার ছিল, ডাকাতের উৎপাত ছিল। মানুষরা দূর দূরান্ত থেকে সফর করে ব্যবসায়ী কাফেলা নিয়ে বিভিন্ন জায়গায় সিরিয়ায় দেমাস্কে যাইতো, মদিনায় কুফায় যাইতো, কিন্তু পথিমধ্যে ব্যবসায়িক মালামাল লুণ্ঠন হয়ে যেত। ব্যবসায়ী মালামাল লুণ্ঠন হতো। যদি কেউ রাহজানি করার সময় তাকে সম্পদ অর্পণ না করে তাকে হত্যার হুমকি দিত। এভাবে তারা ডাকাতি করত। আমাদের সমাজে বুঝি ডাকাতি নাই, প্রকাশ্যে যদিও ডাকাতি নাই, কিন্তু গোপনে অনেক ডাকাতি আছে, এবং কিছু কিছু ক্ষেত্রে প্রকাশ্যই ধরা চলে। সরকার কর্তৃক বিভিন্ন ট্যাক্স আরোপ করা হয়, অবৈধভাবে ট্যাক্স, এটাও ডাকাতির অন্তর্ভুক্ত। কেউ নিজের পকেটের টাকা বিনা খাতে ব্যয় করবে, এটা কেউ চায় না। এমনিভাবে কয়েকদিন আগে জুলাই জাদুঘর, জুলাই মিউজিয়াম, জুলাই স্মৃতি মিউজিয়াম করা হয়েছে। 111 কোটি টাকা, 111 লক্ষ কোটি টাকা, বা 111 কোটি টাকা, অথবা 141 কোটি টাকা, এতগুলো টাকা দিয়ে জুলাই স্মৃতি জাদুঘর করা হয়েছে, মিউজিয়াম করা হয়েছে।
এটা বাজেট করা হয়েছে, এই বাজেটের মাধ্যমে আমার পকেটের ট্যাক্সের টাকা, আপনার পকেটের ট্যাক্সের টাকা সব সরকারের কাছে জমা হয়েছে। অথচ এই টাকাগুলো যদি গরিব মিসকিনদের কাছে বিলিয়ে দেওয়া হতো, যেই দেশের মধ্যে এখনো মানুষ কাক, কুকুর আর মানুষ মিলে একসাথে ডাস্টবিনের মধ্যে খাবার খায়, সেই সমাজের মধ্যে এত কোটি কোটি টাকা শুধুমাত্র স্মৃতি ধরে রাখার জন্য করা হয়। অবশ্যই স্মৃতি ধরে রাখবে, কিন্তু এর চেয়ে বড় ফলদায়ক, আরো ফলপ্রসূ হতো যদি এই কোটি কোটি টাকাগুলো জুলাই যোদ্ধা যারা শহীদ হয়ে গিয়েছে তাদের পরিবারের মধ্যে লক্ষ লক্ষ করে টাকা দেওয়া হতো। জুলাই পরিবার সহায়তা পেত, জুলাইয়ের যোদ্ধা যারা আহত হয়েছে তাদেরকে যদি টাকা দেওয়া হতো সরকার কর্তৃক, তাহলে এটা তারা এই জুলাই থেকে উপকৃত হতো। এবং সমস্ত জুলাই যোদ্ধা যারা আছে, জুলাই শহীদ পরিবার, সকলকে এক মঞ্চে ডেকে সরকার কর্তৃক যদি বলা হতো আপনাদেরকে স্মৃতিস্বরূপ রাখা হলো, এটাই সবচেয়ে স্মৃতি বড় হয়ে থাকতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু শুধুমাত্র কিছু মূর্তি দিয়ে রাখলো, কিছু রিক্সা দিয়ে রাখলো, পানির বোতল দিয়ে রাখলো, এগুলোর মধ্যেই 100 কোটির উপরে টাকা ব্যয় হয়েছে। তার মানে কি বোঝা যায় না এখানে ডাকাতি হয়েছে? আইয়ামে জাহিলি যুগের মধ্যে রাস্তার মধ্যে ডাকাতি করত, কিন্তু এখন আমাদের ডাকাতি কোন পাশ দিয়ে হয় আমরা টেরই পাই না। বিদ্যুৎ বিল সবাই দেয়, কিন্তু এখান থেকে বিদ্যুৎ বিল যা না আসে তার চেয়ে বেশি ট্যাক্স আরোপ করে বেশি টাকা নেওয়া হয়। এটার নাম কি ডাকাতি নয়? তাহলে এইভাবে ওই যুগে যেমন ডাকাতি হতো, আমাদের যুগেও ডাকাতি হয় ভিন্ন পন্থায়। নব্য জাহিলিয়ার যুগের মধ্যেও ভিন্ন ধারায় আমাদের পক্ষ থেকে ডাকাতি তারা করে নেয়। এই জন্য 3 নম্বর আইয়ামে জাহিলিয়ার যুগের মধ্যে 3 নম্বর বদগুণ ছিল ডাকাতি করত। 4 নম্বর বদগুণ ছিল মহিলাদেরকে, নারীদেরকে তারা ভোগ্যপূর্ণ মনে করত। শিশু বাচ্চাদেরকে, ছোট্ট ছোট্ট মেয়ে বাচ্চাদেরকে জ্যান্ত দাফন করে ফেলতো। মেয়েদেরকে তারা ঠাঁই দিত না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা মুসওয়াদ্দাত ওয়াজহুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তাদেরকে যখন কোনো কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো তাদের চেহারাটা মলিন হয়ে যেত, তারা কয়েকদিনের জন্য এলাকা ছেড়ে পালিয়ে যেত, মানুষের সামনে লজ্জায় মুখ দেখাতো না। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত, ছোট ছোট শিশু বাচ্চা, নবজাতক কন্যা সন্তান যাদের হতো, বাবারা নিজে অথবা অন্য কাউকে দিয়ে জ্যান্ত মাটির ভিতরে পুঁতে ফেলা হতো। এভাবে নারীদেরকে অবমূল্যায়ন করা হয়েছে জাহেলি যুগের মধ্যে। নারীদেরকে ভোগের পণ্য মনে করা হতো, বিজ্ঞাপনের পণ্য মনে করা হতো। ওই যুগের মধ্যে এভাবে নারীদেরকে হেয় করা হয়েছে। নব্য জাহিলি যুগের মধ্যেও নারীদেরকে হেয় করা হয়। বিভিন্ন অ্যাডভার্টাইজ, বিভিন্ন অ্যাড যখন দেয়, পণ্যের বিজ্ঞাপন দেয়, পুরুষের কোনো বিজ্ঞাপন পাওয়া যায় না। যত ধরনের বিজ্ঞাপন, একটা ছাতা কিনতে যাবেন, ছাতার বিজ্ঞাপনের মধ্যে নারী। একটা কাপড় কিনতে যাবেন, সেখানে নারীর বিজ্ঞাপন। একটা সাবান কিনতে যাবেন, লাক্স সাবান, মেরিল সাবান, সেখানেও বিজ্ঞাপন দেয় নারী। তাহলে নব্য আধুনিক এই জাহিলি যুগের মধ্যেও একজন নারীকে ততটা সম্মান দিতে পারে নাই যতটা সম্মান ইসলাম দিয়েছে। নারীদেরকে সব সময় ভোগ্য বস্তু হিসেবে তারা উল্লেখ করেছে, বিজ্ঞাপনের নোংরা পণ্যতে তারা পরিণত করেছে। কথা বলেন ঠিক কিনা? ওই যুগের মধ্যেও এরকম নারীদেরকে অবমূল্যায়ন করেছে, এই যুগের মধ্যেও করা হয়। কিন্তু নারী সমাজটা এটা বুঝে না। কিছু টাকা পয়সা পেয়ে তারা মনে করে যে আমরা অনেক কিছু হয়ে গেছি। ওই যুগের মধ্যে অশ্লীলতার ছড়াছড়ি ছিল, আইয়ামে জাহিলি যুগের মধ্যে অশ্লীলতার ছড়াছড়ি। তো ওই সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত বুখারী শরীফের হাদিস 5117 নম্বর হাদিসের বর্ণনা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জাহিলি যুগের মধ্যে বিবাহের পন্থা ছিল 4টা। কয়টা? বৈবাহিক সম্পর্কের যে পন্থা, এটা 4টা ছিল। আমাদের সমাজে বিবাহের পন্থা হচ্ছে একটা। ছেলে পক্ষ মেয়ে পক্ষ দেখাশোনা করবে, ইজাব কবুল করবে, প্রস্তাব দিবে, প্রস্তাবকে সে গ্রহণ করবে, কবুল বলবে, আলহামদুলিল্লাহ কবুল বলার মাধ্যমে বিবাহ সম্পন্ন হবে সকলের উপস্থিতিতে। কিন্তু জাহেলি যুগের মধ্যে বৈবাহিক পন্থা ছিল, বিবাহের সিস্টেম ছিল 4টা। বুখারী শরীফের রওয়ায়াত। 1 নাম্বার তো হচ্ছে আমরা যেভাবে বিবাহ করি, স্বাভাবিকভাবে বর কনে 2 পক্ষ উভয়ের সম্মতিতে বিবাহ চুক্তি হয়ে যায়। 2 নাম্বার আরেকটা ছিল বিবাহের পন্থা, স্বামী স্ত্রী 2 জন তো বৈধভাবে বিবাহ করেছে, কিন্তু তাদের গর্ভের সন্তান, তারা একটু নিম্ন শ্রেণীর মানুষ, গরিব মানুষ, কিন্তু তারা চায় তাদের গর্ভের সন্তান যেন উচ্চ বংশের হয়। এজন্য স্বামী তার স্ত্রীকে
উচ্চ বংশের কোনো ছেলের কাছে পাঠিয়ে দিত যে যাও তার সাথে রাত্রি যাপন করে আসো। রাত্রি যাপন করে আসার পর তার গর্ভের মধ্যে যে সন্তান হতো এটাকে নিজের সন্তান বলে চালিয়ে দিত, অথবা বলতো আমার সন্তান অমুক বংশের সন্তান। এভাবে বৈধ সম্পর্ককে অবৈধ বানিয়ে সন্তান উচ্চ বংশের বোঝানোর জন্য তারা এইভাবে বৈবাহিক সিস্টেম চালু করে। 3 নম্বর বৈবাহিক সিস্টেম ছিল তারা 7 জন 8 জন 9 জন মিলে পুরুষ মিলে একজন নারীর সাথে রাত্রি যাপন করত। ফলশ্রুতিতে কোনো সন্তান যখন জন্মগ্রহণ করত ওই নারী ওই 5-7 জন 10 জনকে ডাক দিত। দেওয়ার পর ওই নারী বলতো, সবাইকে বলতো না, যাকে বলতো যে তুমি আমার সন্তানের পিতা, সমাজের মধ্যে সেটাই প্রথা হয়ে গিয়েছে যে এখন থেকে এই সন্তানের বাবা অমুক। অথচ কারবার করলো 7 জন 8 জন 9 জন মিলে, এটা ওই সমাজের মধ্যে বৈধ ছিল, কিন্তু সন্তান একজনের ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো। এমনিভাবে আরেকটা সিস্টেম ছিল এলাকার মধ্যে, পতিতাবৃত্তি ছিল, নিজেদের দরজার মধ্যে নিজেদের বাড়ির মধ্যে পতাকা উঠায় রাখতো যে আমি হচ্ছে পতিতা, আমার সাথে তোমরা মেলামেশা করতে আসো। এভাবে যখন অসংখ্য মানুষ তার সাথে রাত্রি যাপন করে, তার গর্ভে সন্তান এসে যায়, এখন এই সন্তানটা কার হবে এটা খোঁজার জন্য ভাগ্য নির্ধারক একজন গণকের কাছে ওই মহিলা যায়। গণকের কাছে যাওয়ার পরে ওই মহিলা জিজ্ঞেস করে, আমার গর্ভের মধ্যে যে সন্তান হয়েছে আমি এই সন্তানের পিতার পরিচয় সঠিক জানি না, কারণ রাতের বেলা কতজন আমার সাথে মেলামেশা করে আমার হিসাব নাই। ও গণক সাহেব আপনি বলে দিন আমার গর্ভের মধ্যে যে সন্তানটা এই সন্তানের বাবাকে। তারপর গণক একটা আন্দাজি বা জিনের কারবার করে গণক বলে দেয় অমুক তোমার পিতা, অথচ মেলামেশা করেছে 1000 জনের সাথে। এভাবে জাহিল যুগের মধ্যে নারীদেরকে ভোগ্য পণ্যতে রূপান্তরিত করেছে। 4 সিস্টেমে তারা বৈবাহিক সিস্টেম চালু করেছে। বর্তমান যুগের মধ্যেও বৈবাহিক সম্পর্ক অনেক আছে শুদ্ধ, কিন্তু পাশাপাশি বিভিন্ন টিভি চ্যানেল সিরিয়ালের মাধ্যমে, বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে, পত্রপত্রিকার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দেওয়া হয় শুধুমাত্র বৈধভাবে থাকলে হবে না, অবৈধভাবে কিছু পরকীয়া প্রেম প্রীতিও করা দরকার। ওই যুগের মধ্যে যেমন ফাহেসা কাজ কারবার ছিল, আমাদের সমাজের মধ্যেও এরকম ফাহেসা কাজ কারবার ছড়িয়ে দেওয়ার জন্য মাঝে মাঝে বিভিন্ন বই পুস্তকের মধ্যে শরীফ আরামের বিভিন্ন গল্প ঢুকিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এরকম ভাবে নারীদেরকে ভোগ্য পণ্যের মধ্যে রূপান্তরিত করে। জাহেলি যুগের মধ্যে এরকম ভাবে শিরিক, মাদকের ছড়াছড়ি, মাদক অনেক পরিমাণে তারা মাদক সেবন করত। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনিল মুজাফফাত আনিন নাকির আনিদ দুব্বা, যে সমস্ত পাত্রের মধ্যে জাহেলি যুগের মানুষরা মদ তৈরি করত, মদ পান করার জন্য যে পাত্রগুলো ব্যবহার করত, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পাত্রগুলো ব্যবহার করার থেকে নিষেধ করে দিয়েছেন। দেখতে মদের পেয়ালার মতো দেখা যায়, রসুল বলে এখানে মদ যদি নাও থাকে তারপরেও এই পেয়ালা, এই বোতল বাজারজাত করা, এই বোতল তোমাদের ঘরের মধ্যে সংরক্ষণ করা, এটা তোমাদের জন্য জায়েজ নাই। মাদকের কারবার এরকম ভাবে ছড়ায় গেছে আমাদের সমাজের মধ্যেও, আমাদের রাষ্ট্রের মধ্যেও মাদকের লাইসেন্স দেওয়া হয়। একদিক থেকে মাদকের লাইসেন্স দেওয়া হয়, আরেক দিক থেকে খোঁজ নেওয়া হয়, মাদক নির্মূল কমিটি করা হয়, আরেক পাশে আবার হাসপাতাল দেওয়া হয়, মাদক নিরাময় হাসপাতাল। একবারে চিরতরে বন্ধ করে দিতে চায় না। একদিকে দেখায় আমরা মাদকের বিরোধী, অন্যদিকে মাদকের সাপ্লাই দেয়, আবার যারা মাদক খেয়ে অসুস্থ হয় তাদের জন্য পাগলা গারদেরও ব্যবস্থা করে। তাহলে এই যুগের মধ্যে মাদকের ছড়াছড়ি রয়েছে। ওই যুগের মধ্যে যেমন শিরিক ছিল, এই যুগের মধ্যেও শিরিক আছে। ওই যুগের মধ্যে মাদক ছিল, এই যুগের মধ্যেও মাদক আছে। ওই যুগের মধ্যে সুদ ছিল, এই যুগের মধ্যেও সুদ আছে। ওই যুগের মধ্যে নারীদেরকে সম্মান করা হতো না, নারীদেরকে ভোগ্য পণ্য বিজ্ঞাপন বানানো হতো, এই যুগের মধ্যেও নারীদেরকে ভোগ্য পণ্য বিজ্ঞাপন বানানো হয়। আগের জাহিলি আইয়ামে জাহিলিয়ার যুগ আর আধুনিকতার এই জাহিলিয়াতের সমাজ দুইটা পরস্পর মিলে যায়। ওই যুগ আইয়ামে জাহিলিয়াতের যুগ, তারা আইয়ামে জাহিলিয়াত থেকে, মূর্খ সমাজ থেকে পৃথিবীর শ্রেষ্ঠ মানবে রূপান্তরিত হয়েছে। একমাত্র পন্থা হচ্ছে পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, রসুলের জিন্দেগিকে ফলো করা। আজকে আধুনিক যুগের নব্য জাহিলিয়াতের যুগী আমরা যুগের শ্রেষ্ঠ মানুষ হতে চাই, আমাদের রসুলের সিরাত করে, রসুলের জীবনী জেনে, তারপরে আমাদের এই জাহিলিয়াতগুলোকে মাটিতে দাফন করে তারপরে আমরা আল্লাহ তাআলার দরবারে মাকবুল হতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এজন্য ওই যুগের মধ্যে জাহেলি সংস্থা ছিল,
আমাদের সমাজের মধ্যেও জাহেলির সবগুলো গুণাবলী পাওয়া যায়। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, তার বর্ণনার মধ্যে জাহেলি যুগটা কেমন ছিল এক কথায় তিনি বর্ণনা করে দিয়েছেন। পয়গম্বরের সাহাবী জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হলেন, কাফেরদের অত্যাচার সইতে না পেরে মুসলমানদের একটা কাফেলা নিয়ে প্রথম হিজরত করে হাবশার মধ্যে চলে যায়, বাদশা নাজাশির কাছে চলে যায়। যাওয়ার পর সেখানে আশ্রয় নেয়। মক্কা থেকে কিছু লিডাররা লোকজন পাঠায় দেয়। মক্কা থেকে কিছু মানুষ তার ধর্ম ত্যাগ করে আবিসিনিয়ায় হাবশার মধ্যে হিজরত করে চলে এসেছে, তাদেরকে আমাদের কাছে ফিরিয়ে দাও। বাদশা নাজাশি যখন তাদেরকে তলব করে, তারা বলে যে আমরা এমনি এমনি মক্কা থেকে পলায়ে চলে আসি নাই, বরং আমাদের উপর নির্যাতন করা হয়। আমরা ছিলাম জাহেলি যুগের মানুষ। আমাদের কাছে একজন নবী আসে, আসার পরে আমাদেরকে এমন দ্বীনের তালিম দেয় যেই দ্বীনের তালিমগুলো পালন করার কারণে মক্কার লিডাররা আমাদেরকে বিভিন্নভাবে কষ্ট দেয়, আমাদেরকে ধরে ধরে মারধর করে। জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না কওমান আহলা জাহিলিয়াতিন, আমরা জাহেলি যুগের বাসিন্দা ছিলাম, আমরা একটা মূর্খ সমাজ ছিলাম। না'বুদুল আসনাম, আমরা মূর্তির পূজা করতাম, পাথরের তৈরি মূর্তির পূজা করতাম, নিজের হাতের তৈরি মূর্তিগুলো বানিয়ে আমরা পূজা করতাম। ওয়ানাকুলুল মাইতা, এবং আমরা মৃতগুলোকে ধরে ধরে আমরা ভক্ষণ করতাম। অনাকতাউল আরহাম, এবং আত্মীয়তার বন্ধন আমরা ছিন্ন করতাম। অনাতিল ফাওয়াহিশা, এবং আমরা বিভিন্ন অশ্লীল কাজ কারবারের মধ্যে জড়িয়ে পড়তাম। এভাবে অসংখ্য অগণিত আমরা ভুলের মধ্যে জর্জরিত ছিলাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই অন্ধকার যুগের মধ্যে এমন একটা সূর্য, এমন একটা আলো দিয়েছেন, যে আলোর মাধ্যমে গোটা সমাজ পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ দুলুমাতি ইলান নূর, আমি এই সমাজের মধ্যে একটা কিতাব দিলাম, আল কোরআন কিতাব। এই কিতাবের মাধ্যমে অন্ধকারচ্ছন্ন মানুষ যারা আছে, জাহেলি সমাজের যারা মানুষ আছে, তাদেরকে এই কোরআনের মাধ্যমে অন্ধকার থেকে বের করে নিয়ে আলোর পথ দেখাবে। বলি সুবহানাল্লাহ। জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে জাহেলি যুগের বর্ণনাগুলো দিতে লাগলেন যে আমরা এরকম ছিলাম, আমরা হীন ছিলাম, আমরা ডাকাতি করতাম, জুয়া খেলতাম, সুদি কারবারে আমরা জড়িত ছিলাম, মাদকের সাথে জড়িত ছিলাম, আমাদের প্রশাসনিক ইসলামিক কোনো কাঠামো ছিল না। এই সবগুলো থেকে উত্তরের জন্য আমাদের কাছে একজন পয়গম্বর আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, যাকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতাল লিল হিসেবে ঘোষণা দিয়েছেন, আমাদেরকে মুক্তির উপায় হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। এরপর বাদশা নাজাশি বললেন, ঠিক আছে, আমি তোমাদেরকে কাফেরের হাতে ছেড়ে দিব না, কারণ তোমরা যে পরশ পাথরের সন্ধান পেয়েছো, তোমরা যুগের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি ছিলে, আজকে তোমরা দুনিয়ার সবচেয়ে উৎকৃষ্ট ব্যক্তির মধ্যে আল্লাহ তাআলা তোমাদেরকে পরিণত করেছে। বলি সুবহানাল্লাহ। নেহি দু জাহাঁ মে মিসালে মুহাম্মদ, जमाले खुदा है कमाले मुहम्मद, नहीं दो जहां में मिसाले मुहम्मद, जमाले खुदा है कमाले मुहम्मद, नजर से गुलामू को मौला बना दे, नहीं है मिसाले कोई है मुहम्मद। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঘোষণা দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাই নাই, তবে একমাত্র গোটা জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। বলি সুবহানাল্লাহ। সেই নবীর আগমনের মাস আসতেছে, সেই নবী জাহেলি যুগের মধ্যে যা কিছু নিয়ে এসেছিলেন আমাদের জন্য সেগুলোও রেখে গিয়েছেন।
তারা জাহেলি যুগ থেকে যেমন সোনার মানুষে পরিণত হয়েছে, আমরাও যদি সোনার মানুষে পরিণত হতে চাই, আধুনিক এই নব্য জাহিলিয়াত থেকে যদি আমরা উত্তরণ চাই, তাহলে রসুলের দেখানো পথ, রসুলের সিরত, রসুলের আদর্শ, রসুলের সুন্নাহ আমরা যদি অনুসরণ করি, তাহলেই আমরা সাহাবায়ে কেরামের সে আদর্শবান হয়ে আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত যেতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকেই নব্য জাহিলিয়াত থেকে পানা দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।